রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজ আমি দেখো কি করছি সেটা দেখো। সারাদিন কি করলাম ওটাই আর দিয়েছি আর কি। তো দেখো, গুড় ফুটাচ্ছি। গুড় কী জন্য ফুটাচ্ছি সেটাও দেখো। আমি গুড়ের পিঠে করব, মানে আরসে করব। তো গুড় ফুটানো হয়ে গেছে আমার। তারপর দেখো চাল গুঁড়ো করে রেখেছি, নিয়ে পরে চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দেখো আজ কেন করছি সেটাও তো তোমরা মানে হালকা ফুলকা বুঝতে পারবে আর কি। পুরো ভিডিওটা যখন দেখবে, কি থাম্বনেলটা দেখবে তখনই বুঝতে পারবে। তো যাই হোক, থাম্বনেল দেখলেই বুঝতে পেরে যাচ্ছ। তো আমি আজকে মনসা পুজো, তার জন্যই আমি গুড় পিঠে করছি, আরসে করছি। মা মনসার এই পিঠেটা লাগে তাই। তো স্নান টান করে নিয়েছি, করে পরে চাল ভিজিয়েছিলাম, চাল গুঁড়ে নিলাম। নিয়ে পরে চাল গুঁড়া হয়ে গেছে, গুড় ফুটিয়ে এবার চালটা দিয়ে দিচ্ছি, গুঁড়োনো চালটা। নেড়ে চেড়ে করতে হবে, এটা মিলিয়ে নিতে হবে সবটা। যতক্ষণ না গুঁড়িটাতে টেনে নিচ্ছে সব গুড়টাকে, ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। পুরো গুঁড়িটাই খাইয়ে দিতে হবে ওটার মধ্যে। সেটাই কি আর কি করছি। তো আজ মনসা পুজো, তার জন্য এই পিঠে লাগবেই। তো আমি প্রত্যেকবার করি না, এবারেই করলাম বলতে আমাদের কাজের মেয়েটা চেয়েছিল বোটা, যে বৌদি দিও, আমি পারি না করতে, তুমি আমাকে করে দিও। তো ঠাকুরের নামে পিঠে, ওটা কি বলা যায় না? বলে হ্যাঁ করব। অবশ্যই খুবই ঝামেলা, আমার তো সংসারে খুবই ঝামেলা, কিন্তু তবু আমাকে করতেই হবে। ঠাকুরের লাগবে বলেছে যখন, তো আমারও দেওয়া হবে। আমিও যেখানে পুজো দিতে যাই সেখানে আমিও দেব, আর ওকেও দিয়ে দেবো। তো ওখানেও যাই, ওর কাজের বউটার বাড়িতেও যাই আমি, পুজো দিয়ে আসি। কিন্তু আজ ভাবছি পারবো না যেতে, তাই ওকে বললাম ডেকে নেব, ওদের মেয়েগুলোকে ডেকে নেব, ওরা এসে নিয়ে চলে যাবে। তো দেখো আমি পিঠেগুলো করছি, হয়ে গেছে আমার, গুড়টা জমে গেছে, গুড়িতে জমে গেছে আর কি, দুটোই। তো হয়ে গেল, তার মধ্যে আমি দেখো আরসে বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, তারপরে ছেড়ে দিচ্ছি। তো একা ভালোই হয়, খারাপ হয় না, একাই বেশি ভালো হয়। গ্যাসে করলে একা করলেই হয়, তো আমি একাই করি, ভালো হয়। তো যা ক্যামেরা করে দিচ্ছে, আমি মানে এই পিঠেগুলো করছি আর কেউ ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, আমি না খেয়ে আছি, এখনও খাইনি, অনেক বেলা হয়ে গেছে। এগুলো করতে তো অনেক টাইম লাগে, তো খেতে পাবো না। উপোস তো, পুজোর মানে পিঠে করছি, যার জন্য আর খেতে পাবো না এটা। তো বললাম এগুলো করে নিই, তারপরে খাবো। তো যা বলছে দিদিভাই কিছু খাবেন না? না, এখন আমি কিছু খাবো না, যতক্ষণ না এই পিঠেগুলো হয়ে যায় ততক্ষণ আমি কিছু খাবো না। আগে করে নিই, কমপ্লিট করি, তারপরে আমি এগুলোকে দিয়ে দেবো। পুজোর তো আগে তুলে দিয়ে দেবো ওদেরকে, তারপরে আমি খাবো। মেয়েগুলো নিয়ে যাবে এসে পরে। বললো ঠিক আছে তাই করেন। নিয়ে আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, আমার জন্য বসে থেকো না তুমি। তো ও খেয়ে নিল, ও খেয়ে নিয়েছে, দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো সুবিধে হলো এটাও, একা হাতে তো হবে না, দুটো কাজ একসাথে হবে না। তো অনেকগুলোই হলো, একটা দুটো তো পিঠে নয়, অনেকই হয়েছে। দেখো আমার সব করা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা বলবে, আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। না জানালে তো আমি বুঝবো না কেমন হয়েছে না হয়েছে। তোমরা তো কেউ সবাই ভিডিও দেখো, কিন্তু কমেন্ট কেউ করছো না, এটাই দেখছি আমি। হয়তো ভালো লাগে না আমার ভিডিও, সেই জন্যই কমেন্ট করো না তোমরা। তো দেখো হয়ে গেছে পিঠে। রাত্রেবেলায় পুজো দিতে যাচ্ছি, সমস্ত আমি রেডি করে নিয়েছি পুজোর জিনিস, নিয়ে ওই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি, নিয়ে পরে যাচ্ছি। এই রানী আছে দোকানে, রানীকে ডাকছি, দিয়ে রানী, আমি, কাকিমা, যা, আমরা চারজন মিলেই যাচ্ছি পুজো দিতে। তো অটো ধরবো, অটো ধরে পরে আবার বড়া করে যাব। বড়া করে পুজো হয়, বড়া করে আমাদের আদি বাড়ি, সেইখানে জেলেদের বাড়ি আছে, ওদের বাড়িতেই পুজো হয়। তো আমাদের বাড়ির কাছাকাছি, ওটা আমাদের আদি বাড়ি মানে পুরনো বাড়ি, তো কাছাকাছি ওইখানেই পুজো দেওয়া হয়, বরাবরই পুজো দেওয়া হয়। মা দিতে যেতেন, মা উপোসও থাকতেন, মাও উপোস থাকতেন, আমিও থাকতাম। তো ওইখানেই পুজো দিতে যাচ্ছি আর কি। প্রত্যেক বছরই যেতে হয়। মা যখন ছিল
তখন তো মা আর আমি আসতাম, দুজন মিলে উপোস করতাম আর রাত্রে যেতাম আর কি। তো এখন তো আর অত রাত করি না। আর দেখো সবার দুয়ারে দুয়ারে কিন্তু ছাগল বাঁধা আছে, ছাগল বলি হবে সকালবেলায়, ভোরবেলায় ছাগল বলি হবে জানো বন্ধুরা। প্রচুর বড় বড় ছাগল রাখে এরা এখানে জেলেরা, ওদের কম্পিটিশান হয় কার কতটা বড় হয়ে আছে। আর এত গন্ধ করে না, কিছু বলার নেই বাবারে বাবা। ছাগলগুলো বিশাল বড় বড় থাকে। তো দেখো আমি চলেই এসেছি, ঢুকে গেছি, এই পুজোরটা আমি সাজিয়ে নিচ্ছি। দিয়ে জিজ্ঞেস করছে ওই জেলেদের ইয়েটা, জেঠিমাটা জিজ্ঞেস করছেন যে তোমার শাশুড়ি আসতো বলো। হ্যাঁ শাশুড়ি আসতো, এখন তো আর শাশুড়ি নেই, আমাকেই আসতে হয়। তো ওটাই বলছে হ্যাঁ তুমি আসো এখন। তো আমি আসি এখন, কাকিমা এবারে এলো, কাকিমাও এলো, যাও এলো, আমি একাই আসি। তো ওই একবার কাকিমা এখন আসছে আমার সাথে, তো ভালোই হয়। আর নইলে বড়া করে কাকিমা, মানে আমাদের ওই গ্রামের মানে দেশের বাড়িতে কাকিমা থাকে, ওই বড়া করে কাকিমা ওইখানে থাকে। তো উনি চলে আসে আমার সাথে, দুজন আমরা একসাথেই পুজো দিই, নিয়ে বাড়ি টাড়ি আনে, তারপরে আমি বাড়ি আসি। তো ওভাবেই চলতো ততদিন। দিয়ে এবারে এরা বললো যাবো, তো বলে চলো, বেশ নিয়ে এলাম। তো পুজোরগুলো আমি সাজিয়ে নিচ্ছি, উনি বললেন সব সাজিয়ে নাও। ওই জেঠিমাটা বললো তুমি সাজিয়ে রেখে দাও, প্রদীপটাও তুমি সাজিয়ে রেখে দাও, আমরা পুরো রাত ঘি দিয়ে জ্বালিয়ে দেবো। তো ঘিয়ে নিয়ে গেছিলাম, আমি ঘিটাও নিয়ে গেছি কোটোতে করে। তো ওগুলো সব বলে সাজিয়ে দাও। দি কাকিমা বলে আমিও পুজো এনেছি, ওই পুজোরগুলো তুমি তোমার থালাতেই সাজিয়ে দাও। তো সেটা কাকিমারগুলো দিয়ে দিলাম। তো পিঠে টিঠে সবই দিয়েছি, কিন্তু ওরা জানো তো বন্ধুরা সকালবেলায় প্রসাদ অন্য পিঠে আমাকে আবার দেবে। হ্যাঁ, তো যা আমি দিয়েছি ওরা আবার দেবে, ওইগুলো আমি নিতে আসবো সকালবেলায়। সকালে এসে পরে এই পুজো হয়ে যাবে সব, দিয়ে চলে যাবে। দেখো বাড়ি আনতে যাচ্ছে, তো সবাই রেডি হয়ে গেছে, ছেলেরা সব যাচ্ছে। পুকুরটা মনে হয় কাছে, বেশি দূর নয়, যাইনি অবশ্য, কোনো দিনই যাইনি। নিয়ে পরে বাইরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। এই পাড়াতে প্রচুর ঠাকুর হয়, প্রত্যেকটা বাড়িতে ঠাকুর হয়, মা মনসা সবার বাড়িতে হয়, জেলে প্রত্যেকটা বাড়িতেই জেলে সবাই এখানে। তো সবার বাড়িতে ছাগল বাঁধা আছে, আর কী বলে পুজো হয়। তো ঘট আনতে যাচ্ছে, বেরিয়ে গেছি, আমরাও বেরোলাম, দেখলাম ঘট নিয়ে আসবে, তারপরে আমরা বাড়ি আসবো। এখন আমরা বাড়ি আসছি না, এখন ওখানেই থাকবো। তো বললাম চলো, যা কাকিমাকে বললাম চলুন দেখে আসি, বাকি ঠাকুরগুলো দেখে আসি, প্রণাম করে আসি। তো কাকিমা বললো হ্যাঁ চলো। তো এই দেখো পরপর যাচ্ছি আমরা সবাই।
বন্ধুরা দেখো কত ঠাকুর বলো, দেখো পরপর ঠাকুর আছে, প্রত্যেকটা বাড়িতে ঠাকুর করেছে, কারোর বাড়িতে বাদ নেই যে ঠাকুর নেই বলে। আর সবার মেয়ে বোরা আছে, সব বেশ সেজে গুজে আছে, খুব সুন্দর। পাড়াতে রাস্তার মধ্যে চেয়ার পেতেছে, সবাই বসে আছে নিয়ে করে, বেশ ভালো লাগছে। বক্স লাগিয়েছে অনেক। এই দেখো কাকিমা আমাদের, ওই যে বড়া করে কাকিমা বলি, ওই কাকিমা বড়া করে দেশের বাড়িতেই থাকেন, এখনও ওই বাড়িতেই থাকেন। তো ওই কাকিমা আছে, এই পিঙ্ক শাড়ি পরে আছে, তো চেনো, এটা বাড়ির কাকিমা আমাদের। আর ওই কাকিমা গ্রিন আর এতে পিঙ্কে শাড়ি পরে আছে, সেটা ওইখানের কাকিমা, বড়া করে কাকিমা। তো ওই কাকিমাই দুজনাতে কথা বলছেন। আমরা ঠাকুর ঠাকুর দেখে চলে এলাম, নিয়ে বসেছি। বসে পরে কাকিমার সাথে গল্প করছি, নিয়ে বাড়ি নিয়ে চলে এলো। দিয়ে বাড়ি ঢুকছে, তো কাকিমা বললো চলো রুমা ভেতরে, আমরা চলো চলো এবারে। তো হ্যাঁ চলুন। তো দেখো মাকে বরণ করবে সবাই মিলে, সেটাই দেখা হবে। আর বন্ধুরা অবশ্যই, নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করো। সব বন্ধুদেরকেই বলছি আমি, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব প্লিজ করো। তো দেখো এরপরে কি হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো বন্ধ করতে
এরপর হয়ে গেল, ঘর ঢুকিয়েছে, ভেতরে রেখেছে, তারপর ঘটে ফুল দেবে, দিয়ে ফুল চাপানো ফুল আমরা নেব সবাই, তারপরেই আসবো। তারপরে কাল সকালবেলায় আমি প্রসাদ নিতে আসবো। আমার থালাটা যেটা আছে সেই থালাটা নিয়ে যাব, কাল সকালে আসবো। এখন সবার নামে সংকল্প আমি করাবো, জনে জনে বাড়ির সবার নামে সংকল্প করাবো। যেরকম মা করে এসছেন সেরকমই সব কিছুই হবে, সেরকমইভাবেই আমি করি। দেখে গেছিলাম প্রথম থেকেই মায়ের সাথে আসতাম বলে দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে আমার। সেভাবে আমি সবার নামে সংকল্প করব, নিয়ে পরে তারপরে বাড়ি যাব, ফুল নেব, ফুল নিয়ে পরে বাড়ি যাব। কেন কি অঞ্জলি দিতে অনেক দেরি হবে, এখন আবার পুরোহিত মশাই বসবেন, পুজো করবেন, অনেক দেরি হবে। কিন্তু এটা বাড়ির ছেলে, বাড়িতে আগে ও পুজো করবে, তারপরে কেউ করবে। দিয়ে পরে ও ঘাট চাপে ফুল চাপাচ্ছে, সেই ফুল পড়বে, তারপরে সবাইকে দেবে, যারা উপোস করে থাকে তাদেরকে দেবে সবাইকে। তো অনেকে পারে না, তো এখন তো অনেকে উপোস করে থাকতে পারে না, শরীর খারাপ, ওষুধ খায়, তো অঞ্জলি দিতে অনেক দেরি হয়, তো সেই জন্যই এই ফুলটা নিয়ে বাড়িতে সবাই চলে যায়, জল খায়। তো যাই হোক, দেখো সকালবেলায় আবার বলি হয়, তো এত ভোরে তো আসা যায় না, নইলে থাকতে হবে কাকিমার কাছে। কাকিমাও বলে থাকার জন্য, কিন্তু আর থাকা হয় না। আমাদের আসা যাওয়াই হয়, বরাকর ফুলটি আসা যাওয়াই করি, থাকতে পারি না, অসুবিধে আছে তো বাড়িতে খুবই, তাই থাকি না। তো পুজো দিয়ে চলে যাচ্ছি, আমরা সব চলে যাব। তো দেখো এরপরে কি করছি, দেখো কত সুন্দর থালাগুলো সাজিয়েছে, দেখো বন্ধুরা। যাদের বাড়িতে পুজো হয় তারাই দেয় ওই থালাগুলো, খুব সুন্দর সাজায়। তো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা দেখবে, কেমন লাগলো বলবে। টাটা বন্ধুরা।